বিমান সরবরাহের লক্ষ্যমাত্রা কমিয়েছে ইউরোপিয়ান উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাস। চলতি বছর বাৎসরিক বাণিজ্যিক বিমান সরবরাহ সংখ্যা নামিয়ে আনা হয়েছে 790টিতে। জনপ্রিয় A32 সিরিজের বিমানের গুণগত ত্রুটি ধরা পড়ায় এমন সিদ্ধান্ত এয়ারবাসের। সেই সাথে অন্তত 600 বিমান আবারও পরীক্ষা করতে হচ্ছে প্রতিষ্ঠানটিকে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বিশ্বের অন্যতম শীর্ষ বাণিজ্যিক বিমান নির্মাণকারী প্রতিষ্ঠান এয়ারবাস গেল অক্টোবরে প্রতিষ্ঠানটির জনপ্রিয় A320 সিরিজ বোয়িং 737-কে ছাড়িয়ে যায়, স্থান করে নেয় ইতিহাসের সবচেয়ে বেশি সরবরাহ করা মডেল হিসেবে। সম্প্রতি এয়ারবাসের A320 সিরিজে ব্যবহৃত কিছু ফিউজেলেজ প্যানেলে গুণগত ত্রুটি ধরা পড়ে, আর তাই উৎপাদনে থাকা পরীক্ষাধীন এবং এরই মধ্যে সরবরাহ করা 600টিরও বেশি বিমান আবারও পরীক্ষা করতে হচ্ছে প্রতিষ্ঠানটিকে। এতে চলতি বছর বাণিজ্যিক বিমান সরবরাহের লক্ষ্যমাত্রা 790টিতে নামিয়ে এনেছে এয়ারবাস, যেখানে সরবরাহের লক্ষ্য ছিল 820টি। মঙ্গলবার এয়ারবাসের সিইও গুইলাম ফাউরি জানান, নভেম্বর মাসেও ফিউজেলেজ প্যানেলের সমস্যা বিমান সরবরাহে প্রভাব ফেলেছে। গত নভেম্বরে 72টি বিমান সরবরাহ করা হয়েছে, যা প্রত্যাশার চেয়ে অনেক কম। তবে প্রতিষ্ঠানটির দাবি, সরবরাহের সংখ্যা কমলেও নেতিবাচক প্রভাব পড়েনি আর্থিক লক্ষ্যমাত্রায়। সম্প্রতি জেট পরিদর্শনের প্রস্তুতি নেওয়ার সময় এয়ারবাসের প্রকৌশলীরা A320 ফিউজেলেজ প্যানেলের একটি বৃহত্তর সেটে ত্রুটি খুঁজে পান। এসব জেটের প্রায় 40% এখনও অ্যাসেম্বলি লাইনেই রয়েছে। গুণগত ত্রুটি সামাল দিয়ে উৎপাদন স্বাভাবিক করতে এখন পূর্ণ সক্ষমতায় কাজ করছে এয়ারবাস। তবে শিল্প বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের বাধা বিমান নির্মাণ খাতে স্বল্প মেয়াদী অস্থিরতা তৈরি করলেও দীর্ঘমেয়াদে জনপ্রিয় A320 সিরিজের চাহিদায় বড় কোনো প্রভাব ফেলবে না। এদিকে এয়ারবাসের বিমান সরবরাহ কমে যাওয়ার প্রভাব পড়বে বেশ কয়েকটি এয়ারলাইন্সে। ব্যাঘাত ঘটবে নতুন রুট চালু বা ফ্লিট সম্প্রসারণের পরিকল্পনায়। আমিনা লুসি, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।